অফ পেজ অপটিমাইজেশনের গত পর্বে আমরা অফ পেজ অপটিমাইজেশনে আমরা কি ধরনের লিঙ্ক বিল্ড আপ সম্পর্কে জানবো সেই সম্পর্কে একটি ছোট্ট ধারণা পেয়েছি। তো এই যে আমরা যাবতীয় লিঙ্কগুলোকে 3টি সেগমেন্টে ভাগ করে দিয়েছি। এখন কোশ্চেন হচ্ছে, যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব, আমাদের একটি ওয়েবসাইটের অফ পেজ অপটিমাইজেশন সেকশনটিতে আমরা হাত দিব, তখন আমরা আসলে এক্স্যাক্টলি কোন সেগমেন্টের লিঙ্কগুলো কতটুকু পরিমাণ বিল্ড করব সেই বিষয়ে আমাদের জানা প্রয়োজন। আমরা ম্যাক্সিমাম টাইম বিগিনাররা যেই ভুলটা করে থাকে সেটা হচ্ছে, আমরা একই টাইপের লিঙ্ক বিল্ড করা শুরু করি কিন্তু অন্যান্য টাইপের লিঙ্কগুলোর দিকে ওই সময়টাতে আমরা নজর দেই না। যেমন ধরুন, আমরা যদি লো স্ট্রেংথ লিঙ্ক বিল্ড আপ শুরু করি, তখন দেখা গেছে 2 মাস শুধু লো স্ট্রেংথে বিল্ড করতেছি। এছাড়া যে পাশাপাশি মিডিয়াম স্ট্রেংথ এবং হাই স্ট্রেংথ যে লিঙ্কগুলো রয়েছে সেগুলোর দিকে আমরা নজর দিচ্ছি না। আবার অনেকে এমন দেখা যায় যে মিডিয়াম স্ট্রেংথ লিঙ্কগুলোই খুব বেশি আমরা বিল্ড করি, পরবর্তীতে লো স্ট্রেংথ লিঙ্কগুলোর খবর থাকে না, বা হাই স্ট্রেংথ লিঙ্কগুলো আমরা খুব একটা বিল্ড করা হয় না। তো এইভাবে আমি একটা বিল্ড করলাম আর বাকিগুলো বিল্ড করলাম না, যদি এরকমভাবে করি তাহলে মোটেও হবে না। তো আপনাদেরকে জাস্ট একটি ছোট্ট আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওটা, যে আমরা কোন লিঙ্কগুলো কী পরিমাণ বিল্ড করা আমাদের ওয়েবসাইটের জন্য উচিত। ফার্স্ট অফ অল, লো স্ট্রেংথ লিঙ্ক, যেগুলো ফোরাম পোস্টিং বা সোশ্যাল বুকমার্কিং, এই জাতীয় লিঙ্কগুলো আমরা সাধারণত আমাদের ওয়েবসাইটের জন্য 10 থেকে 20% করব। তার মানে ধরুন আমি টার্গেট করলাম আমার ওয়েবসাইটের জন্য 100টা লিঙ্ক বিল্ডিং ক্যাম্পেইন হবে। তো 100টা লিঙ্কের মধ্যে আমরা 10টা থেকে 20টা লিঙ্ক ট্রাই করবো এই লো স্ট্রেংথের, দ্যাট মিনস ফোরাম পোস্টিং, সোশ্যাল বুকমার্কিং ইত্যাদি ওয়েবসাইট থেকে। এবং এইটা খুবই লো স্ট্রেংথ লিঙ্ক এবং এই লিঙ্কগুলো সবাই বিল্ড করতে পারে এবং এগুলো ম্যাক্সিমাম ফ্রিতে আমরা বিল্ড করতে পারবো। সো দ্যাটস ওয়াই, যেহেতু এগুলো ফ্রি এবং এগুলো সবাই তাদের ওয়েবসাইটের জন্য বিল্ড করতে পারে এবং এই জন্য এগুলো মূলত লো স্ট্রেংথ লিঙ্ক এবং এগুলোর ভ্যালু এসইওতে কিছুটা কম। সো দ্যাটস ওয়াই এটা আমরা খুব একটা বিল্ড করবো না, কিন্তু একেবারেই যে করবো না এমন না, 10 থেকে 20% রেশিও আমরা মেনটেন করব লো স্ট্রেংথ লিঙ্কের জন্য। এরপরে হচ্ছে মিডিয়াম স্ট্রেংথ লিঙ্ক, এইটা আমরা 40 থেকে 50% লিঙ্ক বিল্ড করব মিডিয়াম স্ট্রেংথ। মিডিয়াম স্ট্রেংথের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়েব 2.0। পেইড ডাইরেক্টরি ইম্পর্টেন্ট আছে, তবে তার থেকে বেশি ইম্পর্টেন্ট লিঙ্ক হচ্ছে ওয়েব 2.0 লিঙ্ক। এইটা আমরা আমাদের ওয়েবসাইটের একটি লিঙ্ক বিল্ডিং ক্যাম্পেইনের, ধরেন যদি 100টা লিঙ্ক বিল্ডিংয়ের জন্য আমি টার্গেট করি, তাহলে 40 থেকে 50টা লিঙ্ক আমি মিডিয়াম স্ট্রেংথের বিল্ড করার চেষ্টা করব। এরপরে যেটা রয়েছে সবচেয়ে ইফেক্টিভ হাই স্ট্রেংথ লিঙ্ক, এই লিঙ্কের সংখ্যাই মূলত আমাদের ওয়েবসাইটে বেশি হবে। তবে এই লিঙ্কের সংখ্যাটা, ধরেন 100টা লিঙ্ক যদি আমাদের টার্গেট থাকে, 40 থেকে 50টা লিঙ্ক হাই স্ট্রেংথ লিঙ্ক আমরা বিল্ড করব। এখানে অনেকে বলতে পারেন, ভাই গুগল তো এরকম কোনো রুলস এই পর্যন্ত দেয় নাই যে কোনটা কত পার্সেন্ট করতে হবে, তাহলে আপনি কেন বলতেছেন? আসলে এইটা আসলে কোনো 100% অ্যাকুরেটলি আপনাকে ফলো করতেই হবে এমন কোনো রুলস না। আপনাকে জাস্ট একটি ধারণা দিলাম, কারণ আমাদের একদম নতুন অবস্থায় আমরা যখন কাজ শুরু করব, আমাদের কাছে যদি কোনো ফর্মুলা থাকে, কোনো ক্রাইটেরিয়া থাকে, তাহলে সেটা আমাদের ফলো করতে সুবিধা হয়। সো দ্যাটস ওয়াই বিগিনিংয়ের জন্য আপনার এটি হচ্ছে ক্রাইটেরিয়া। আপনি যদি ধরেন 100টা লিঙ্কের টার্গেট নেন যে আমি আমার ওয়েবসাইটের জন্য 100টা লিঙ্ক বিল্ড আপ করবো, সেখান থেকে 10-15টা বা 20টা লিঙ্ক বিল্ড করবেন লো স্ট্রেংথ লিঙ্ক, 40 থেকে 50টা লিঙ্ক ট্রাই করবেন ওয়েব 2.0 করার, এবং বাকি 40 থেকে 50টা লিঙ্ক ট্রাই করবেন হাই স্ট্রেংথ লিঙ্ক, যেমন আমাদের বিভিন্ন নিশ সাইট থেকে বা অথরিটি ওয়েবসাইট থেকে লিঙ্ক নেয়ার। এইভাবে আমরা লিঙ্কগুলোর মধ্যে সমন্বয় সাধন করব এবং একদম এক্স্যাক্টলি আমি যে সংখ্যাটা এখানে বলে দিলাম 40 থেকে 50টা, 10 থেকে 20টা, এইটাই যে আপনাকে মানতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার সুবিধা মতো মানতে পারেন। আমি আপনাকে এখানে জাস্ট একটি সিম্পল একটি ধারণা দিলাম যে এই ধরনের লিঙ্ক বিল্ড আপ করা যাবে। তবে এখানে আরও কিছু কথা, যেমন ওয়েব 2.0 লিঙ্ক, এখানে 40 থেকে 50টা ওয়েব 2.0 লিঙ্ক বিল্ড করা অনেক কষ্টের কাজ। আবার এখানে হাই রেলিভেন্ট স্ট্যান্ড যেগুলো আছে, মানে রেলিভেন্ট নিশ সাইট থেকে লিঙ্ক নেওয়া, এগুলো অনেক কষ্টের কাজ এবং এগুলোর মধ্যে সবচেয়ে ইজি হচ্ছে সোশ্যাল বুকমার্কিং, ফোরাম পোস্টিং এগুলা। তবে রিসেন্টলি এই ফোরাম পোস্টিং যে লিঙ্ক বিল্ডিংগুলো আছে, এগুলো আস্তে আস্তে ডেড হয়ে যাচ্ছে, কারণ এখন আগের মতো, আগে গণহারে অনেক ফোরাম জনপ্রিয় ছিল, তবে রিসেন্টলি আসলে কয়েকটা ফোরামই মূলত সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে এবং ইন্ডাস্ট্রি লিডিং কয়েকটা ফোরাম রয়েছে। এছাড়া বাকি যে ফোরামগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে জনপ্রিয়তা হারাচ্ছে এই লিঙ্ক বিল্ডিং স্প্যামিংয়ের কারণে। সো দ্যাটস ওয়াই ফোরাম পোস্টিংটা আস্তে আস্তে ডেডের দিকে চলে যাচ্ছে। এরপর আমরা দেখেছি অনেক সময় কমেন্ট ব্যাকলিঙ্ক হয়েছে, কমেন্টে গিয়ে ব্যাকলিঙ্ক করা হয়েছে, সেটা অলমোস্ট ডেডের কাছাকাছি, সেটা আসলে বলা চলে অলমোস্ট ডেড। তো যাই হোক, এই যে লো স্ট্রেংথ যে লিঙ্কগুলো রয়েছে, এগুলো আমরা চেষ্টা করব কম বিল্ড করার এবং এগুলো আমরা খুব বেশি বিল্ড করব না, কারণ এগুলো হচ্ছে সস্তা
এগুলো ফ্রি লিঙ্ক, এগুলো আমরা যদি বেশি বিল করি গুগল মনে করবে আমরা কাউকে দিয়ে স্প্যামিং করতেছি। সো দ্যাটস ওয়াই এগুলো খুব বেশি বিল করা যাবে না। আমরা মেইনলি আমাদের মেইন ফোকাস থাকবে হচ্ছে এই হাই স্ট্রেংথ এবং হাই অথরিটি যে সাইটগুলো রয়েছে সেগুলো থেকে লিঙ্ক জেনারেট করার দিকে, এবং এরপরে আমাদের সেকেন্ড ফোকাস থাকবে ওয়েব 2.0 লিঙ্কের দিকে। এবং পেইড ডিরেক্টরি এটা আমরা সব বিজনেসের জন্য না, পেইড ডিরেক্টরি মানে হচ্ছে পেইড যে ডিরেক্টরি সাইটগুলো আছে সেখানে টাকা দিয়ে লিঙ্ক কেনা, সেখানে আমার সাইটকে রাখা, এগুলো সাধারণত যারা লোকাল বিজনেস করে তাদের জন্য, হোয়াট এভার। তো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া, এবং সর্বশেষ ক্রাইটেরিয়া হচ্ছে সর্বশেষ আমাদের ফোকাস করতে হবে লো স্ট্রেংথ লিঙ্কের দিকে। সো এইভাবে আমরা মিক্স আপ করে লিঙ্কগুলো সমন্বয় করে লিঙ্ক বিল্ড করব। এবং এইখানে প্রথমে আমি যে কথাটি আপনাদেরকে বলেছিলাম যে নতুনদের মধ্যে একটি প্রবলেম হয়, আমরা লো স্ট্রেংথ শুরু করি তো বাকিগুলোর কথা ভুলে যাই, আবার লো স্ট্রেংথ শেষ হয়েছে তারপরে মিডিয়াম শুরু করি বাকিগুলোর কথা ভুলে যাই। কিন্তু এইভাবে লিঙ্ক বিল্ডিং করা যাবে না। একই সাথে আমাদের চেষ্টা করতে হবে 3 ধরনের লিঙ্কই আমাদের অ্যাচিভ করার, এবং আমি শুধু একটা অ্যাচিভ করব বাকিগুলো করব না এমন করলে কিন্তু চলবে না। কারণ আমাদের একটু কমন সেন্স দিয়ে চিন্তা করি তো, গুগল কিন্তু আপনি লিঙ্ক বিল্ডিং করেন এটা কিন্তু গুগল পছন্দ কোনো অবস্থাতেই করে না। এখন একটু কমন সেন্স দিয়ে চিন্তা করেন, আপনার ইউজাররা আপনার লিঙ্ক এমনিতেই শেয়ার করবে, এটা হচ্ছে ন্যাচারাল নিয়ম, গুগল এটাই চায়। আপনি নিজে লিঙ্ক বিল্ড করেন এটা গুগল চায় না। এখন আপনার ইউজার আপনার লিঙ্ক ন্যাচারালি শেয়ার কি এমন কি হবে যে শুধুমাত্র ফোরাম পোস্টিংয়ে আপনার ইউজাররা লিঙ্ক শেয়ার করতেছে বাকিগুলোতে করতেছে না? মোটেও না। আপনার ইউজাররা এক এক ইউজার এক এক মেন্টালিটির, এক এক ইউজার এক এক জায়গায় থাকে। কেউ হয়তো ফোরাম পোস্টিংয়ে লিঙ্ক শেয়ার করবে, কেউ হয়তো ওয়েব 2.0 করবে, আবার কেউ হয়তো তার নিজের যে কোনো নিশ সাইট থাকলে সেখানে করবে। তো একই সাথে সবগুলো লিঙ্ক ক্যাম্পেইনই কিন্তু মিলিয়ে জিলে চলতে থাকবে। সো দ্যাটস ওয়াই আমরা একটা চালাবো বাকিগুলো বন্ধ রাখবো এরকম করা যাবে না। আমরা চেষ্টা করবো একই সাথে 3টি ক্যাম্পেইন একসাথে রানিং করতে এবং আস্তে 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 লিঙ্ক বিল্ড করতে। আমাদের মধ্যে আরেকটি বড় প্রবলেম হচ্ছে আমরা খুব দ্রুত লিঙ্ক বিল্ড করে ফেলি। ধরেন লিঙ্ক বিল্ডিংয়ের প্রজেক্টগুলো কাউকে দেই বা কোনো ক্লায়েন্টের কাজ নেই, দেখা গেছে 7 দিনের মধ্যে আমরা 50টা লিঙ্ক বিল্ড আপ করে ফেলেছি। এই কাজটা কোনো অবস্থাতেই করা যাবে না। প্রতিদিন 1টা 2টা 3টা 1টা 2টা 3টা 1টা 2টা 3টা এই রেশিও মেনটেন করে আমাদেরকে লিঙ্ক বিল্ড করতে হবে। আমরা একসাথে হুট করে অনেক লিঙ্ক বিল্ড করে ফেললাম আবার তারপরে আবার লিঙ্কের খবর নেই, এইরকম কাজ কোনো অবস্থাতেই করা যাবে না। সো বি কেয়ারফুল। এখন অনেকে আবার জিজ্ঞেস করবেন যে ভাই আমি দিনে কয়টা লিঙ্ক বিল্ড করব? এইটার আসলে কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নেই যে দিনে আপনি কয়টা লিঙ্ক বিল্ড করবেন। দিনে আপনি 5টাও করতে পারেন, 500ও করতে পারেন। তবে কথা হচ্ছে আপনি যদি দিনে 5টা করেন তাহলে ধরেন আজকে 5টা করলেন, কালকে 3টা, পরশু 2টা, তারপরের দিন আবার 4টা, তারপরের দিন 6টা, তারপরের দিন 5টা। এইভাবে আপনার ফ্লোটা মেনটেন করতে হবে। এমন যেন না হয় যে আজকে আপনি 500 লিঙ্ক বিল্ড করে ফেলছেন, এরপরে 1 সপ্তাহ কোনো লিঙ্কই বিল্ড করেন নাই। তাহলে এটা ক্লিয়ারলি গুগলকে সিগন্যাল দিবে যে আপনি ইচ্ছা করে ম্যানিপুলেট করে লিঙ্ক বিল্ড আপ করতেছেন, এটা ন্যাচারালি বিল্ড হচ্ছে না। সবসময় চিন্তা করবেন, কমন সেন্স দিয়ে চিন্তা করবেন ন্যাচারাল ওয়েতে লিঙ্ক কীভাবে বিল্ড হতো। ন্যাচারাল ওয়েতে লিঙ্ক কীভাবে বিল্ড হবে? ধরেন আপনার সাইট যদি জনপ্রিয় হয় তাহলে আজকে একটা হলে কালকে হয়তো হবে না, পরশু আবার হয়তো 2টা হবে, তারপরের দিন হয়তো 1টা হবে, বা আজকে 5টা হলে কালকে হবে 4টা, পরশু হবে 6টা, তারপরের দিন হবে 3টা। এইরকম একটা ফ্লো মেনটেন করবে ন্যাচারাল লিঙ্ক বিল্ডিংয়ে। কিন্তু যেগুলা পেইড লিঙ্ক বিল্ডিং, সো আপনি যেহেতু পেইড করতেছেন বা আপনি যেহেতু আপনার ওয়েবসাইটের জন্য বা ক্লায়েন্টের হয়ে আপনি যখন কাজ করবেন তখন যেহেতু আপনি প্রজেক্টটা হাতে নিচ্ছেন, সো আপনার লিঙ্ক বিল্ডিংয়ের ফ্লোটা ওই রকম হতে হবে। আপনি যদি দিনে 50টা লিঙ্ক বিল্ড করতে পারেন ফাইন, আজকে 50টা করেন, কালকে 40টা করেন, পরশু দিন 60টা করেন, তারপরের দিন 45টা করেন, এইভাবে আগান। কিন্তু আজকে 50টা করলেন, কালকে আবার বন্ধ, পরশু আবার বন্ধ, 1 সপ্তাহ বন্ধ, তারপরে আবার 1 সপ্তাহ লিঙ্ক বিল্ড করলেন। এরকম করলে এটা ক্লিয়ারলি গুগলকে সিগন্যাল দিচ্ছে যে আপনি ম্যানিপুলেট করতেছেন গুগলকে। সো পেনাল্টি খাওয়ার চান্স অনেক বেশি থাকে। এবং মনে রাখবেন, বারবারই বলতেছি, আবারও বলতেছি, গুগল এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছে এবং গুগলকে এত সহজে বোকা বানানো যাবে না। এবং আপনি যদি মনে করে থাকেন গুগল অনেক বোকা, আপনি ইচ্ছামতো কাজ করবেন আর গুগল কিছু বুঝবে না, হ্যাঁ হয়তো মনে হতে পারে যে গুগল এখন কিছু বুঝতেছে না, আপনাকে র্যাঙ্কিং দিতেছে, আপনি সুন্দর ট্রাফিক পাচ্ছেন, আর্নিং করছেন, কিন্তু নিশ্চিত থাকেন 6 মাস 1 বছর এটা হয়তো নাও যেতে পারে। এনি টাইম গুগল আপনাকে পেনাল্টি দেবে, নতুন কোনো আপডেট নিয়ে আসবে, ঠাস ঠাস করে আপনার সাইটগুলো পড়ে যাবে। যেমন আমাদের দেশে এই জিনিসটা প্রায়ই হয়, প্রায় সময় আমরা দেখি যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে সব শেষ, হঠাৎ করে গুগল আপডেট দিয়েছে সব ওয়েবসাইট বসে গেছে। আবার অনেকে এরকম স্ট্যাটাস দেয় যে নতুন আপডেট দিয়েছে গুগল, বুম আমার ট্রাফিক অনেক হাই হয়ে গেছে, নতুন ট্রাফিক আসতেছে, তার মানে গুগল তার ওয়েবসাইটের কোয়ালিটিটা ফাইন্ড আউট করতে পেরেছে। সো এরকম কোয়ালিটির কাছে থাকুন, কোয়ান্টিটি না। লিঙ্ক কতগুলো বিল্ড করলাম তাতে আমার কিচ্ছু আসা যায় না, কোয়ালিটির কাছে থাকুন, ন্যাচারালিটির কাছে থাকুন, তাহলেই কাজ করতে পারবেন। তো যাই হোক, এই হচ্ছে আজকের পর্ব।
আজকে পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের জানাবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।